একটা কথা ক্লিয়ার করতে আসলাম। তোমরা অনেকেই মনে করতেছো আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আসলে এরকম কিছুই না। ও পরে ইন্টার ফার্স্ট ইয়ারে, আমি পড়ি হলো হ্যাঁ और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। করতেছো। আমি ডাবল টাইমিং করছি, এটা এরকম কোন টাইপের কিছু না। হ্যাঁ, আমি মনমোর সাথে রিলেশনে আছি আর রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, এটাই সত্যি কথা। যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না। বাংলাদেশে এখন কি চলে? বাংলাদেশে এখন চলে মিস চকলেটের ভাইরাল প্রেম কাহিনী, যে নাকি একসাথে দুই ছেলেকে ঘুরাইতে গিয়ে বা ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেয়েছে। কিন্তু এটা দেখে যারা নাকি ফেসবুকে ধুমালি পোস্ট করতেছে তাদেরকে আমি বলতে চাই, তোমরা ভাই এগুলা দেখেই হতাশ হয়ে যেতেছ। আমাদের মতো 2016 সালে আমি জোনাহেদ এই কাহিনী যদি শুনতা তাহলে কি করতা তোমরা? আমি জুনায়েদ, তুই তো লইতিবাজি করস, তোর বেস্ট ফ্রেন্ড ভাবতাম কুড়িবাজ। চকলেটের বয়ফ্রেন্ডের থেকে আমি জোনায়েদের প্রেম কাহিনী অনেক ভালো ছিল। হ্যাঁ, কারণ জোনায়েদ এতটাই ওই মেয়েকে ভালোবেসেছে যার কারণে তার জেল খাটতে হয়েছিল। নাকি আমি ডাবল টাইমিং করছি নাকি? চকলেট 2 ছেলের সাথে প্রেম করুক না 10 ছেলের সাথে প্রেম করুক, এটা তার ব্যাপার, হার্ড চয়েস। 10 ছেলের সাথে প্রেম করলেও তাদেরকে সমান অধিকার দেওয়া উচিত। কিন্তু মিস চকলেট হয়তো তার ফুল টাইম বয়ফ্রেন্ডকে বেশি সময় দিছে, পার্ট টাইম বয়ফ্রেন্ডকে কম সময় দিছে। এর জন্য সে রেগে তাকে নিয়ে উল্টাপাল্টা কাজ করছে, তাকে ভাইরাল করে দিছে। করি হ্যাঁ গাইস, আমি রিলেশনে আছি বাট রায়হানের সাথে না। আমি 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনো দিনও আমার লাইফ পার্টনার হবে না। কাহিনীতে টুইস্ট হইতাছে এইসব ঘটনা ঘটার পর মিস চকলেট বাসায় গিয়ে সাথে সাথে তার এক্সপ্লেইন ভিডিও আপলোড করছে, আর সেখানে বলতেছে যে সে এই ছেলেকে কোনো দোষ দেয় নাই। ঠিক আছে, এটা আমি রায়হানের সাথেও ক্লিয়ার করছি এন্ড রায়হানের সাথে আমার কোনো রিলেশন আপাতত নাই। সে বলতেছে যে ছেলের সাথে তার হাতাহাতি হয়েছে এই ছেলেকে সে প্রেমই করে নাই, মানে এই ছেলেকে সে পার্ট টাইম তার টিকটক করার জন্য ইউজ করছে। গাইস, খালি খালি তোমরা আমার রুমার্স ছড়াও, আমাদের কোনো বিয়েটি হয় নাই আর আমরা কাপল শুট করি, এর মানে এটা না যে আমরা কাপল। ভাই এদের টিকটক দেখলে কোনোভাবে মনে হয় না তারা জাস্ট এ ফ্রেন্ড। হ্যাঁ, আবার জাস্ট ফ্রেন্ড হইতেও পারে, উপরে উপরে খাইছে। ভালোবাসা একটা ছেলে আর একটা মেয়ে হারা দিন কষাঘুষি করে, হারা দিন চিল, রাত নাই দিন নাই চিল, মজ মাস্তি করে টিকটক বানায়, কিন্তু এরপরও বলে এ আমার বয়ফ্রেন্ড না, আমার জাস্ট ফ্রেন্ড। এটা কি মেনে নেওয়া যায়? ঠিক এই ছেলের সাথে এই ঘটনাটাই ঘটছে। হ্যাঁ, আমি মনমোর সাথে রিলেশনে আছি আর রায়হানের সাথে আমার কোনো সম্পর্ক নাই। এইগুলা দেখার পরও মিস চকলেটের সাথে যে হালায় প্রেম করছে ভাই, ও হালাই হইতেছে মালুলা। কারণ একটা মেয়ে যে ছেলের সাথে সারাদিন লুতুপুতু করে, ওই ছেলে এগুলা দেখার পরও ওই মেয়ের সাথে কিভাবে প্রেম করে আমার মাথায় খেলে না। ফোন দিতেছে এটা, আমি যেহেতু ডাবল টাইমিং করছি ওর আমাকে কল দেওয়ার প্রশ্নই ওঠে না। আবার এখানে আমি মিস চকলেটকেও দোষ দিতে পারতাছি না, কারণ মিস চকলেট আবার লাইভ এসে দেখাইতেছে দেখেন আমার এই বয়ফ্রেন্ড, পার্ট টাইম বয়ফ্রেন্ড কত মেয়ের সাথে ভিডিও করছে, টিকটক করছে, এইটাই হইতাছে তার আসলে গার্লফ্রেন্ড। কিন্তু ওই ছেলে আবার দাবি করতেছে মিস চকলেট তার গার্লফ্রেন্ড। ভাই কি বলবো, এদের এই সকল কথা হই না, মনে হইতাছে এরা পাগল না, পাগল আমরাই যে এদের ভিডিও দেখি। তার জীবন তো একদম বড় পর্দার, মানে হলিউড বলিউড ডলিউডের নায়ক নায়িকারা তাদের রিলেশন গোপন রাখতো, যেমন নাকি আমাদের সাকিব খান। আর এখন দেখতেছি টিকটকাররাও তাদের রিলেশন গোপন রাখে। মানে টিকটকারদেরও ভাই কেরিয়ার আছে, এর জন্য তারা ভাবে যে তাদের কেরিয়ার নষ্ট হয়ে যাবে প্রেম প্রীতি সামনে আসলে। কিন্তু এখন যে রাস্তাঘাটে মানুষের সামনে হাতাহাতি করছে, জোতা মারামারি করছে, এগুলো দেখা কি তাদের কেরিয়ার বা তাদের সম্মান নষ্ট হয় না? ও গাইস সরি, আই এম এক্সট্রিমলি সরি। টিকটকারদের যে সম্মানই নেই এটাই তো আমি ভুলে গেছি।